চন্দ্র অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন 4 নভোচারী, গড়েছে একাধিক নতুন ইতিহাস। নাসার পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ। যুদ্ধের প্রভাবে মার্চ মাসে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়েছে 2 বছরের মধ্যে সর্বোচ্চ। নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। নিউ ইয়র্কে দখলদারদের কবলে 548 সরকারি আবাসন, গ্রেপ্তার 81। পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের সুপারিশ। এবং যুক্তরাষ্ট্রের জন্মহার ইতিহাসের সর্বনিম্ন, 2 দশকে কমেছে 7,10,000। অর্থনৈতিক চাপ ও দেরিতে বিয়ের কারণে এই পতন। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি সুমা ইসলাম। দীর্ঘ 5 দশকেরও বেশি সময় পর চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ শেষে সফলভাবে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। শনিবার সকালে তাদের বহনকারী ওরিয়ন মহাকাশযানটি প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। 10 দিনের এই মিশনে পৃথিবী থেকে রেকর্ড 2,52,757 মাইল পথ পাড়ি দিয়ে নতুন ইতিহাস গড়েছেন তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের অভিনন্দন জানিয়ে বলেছেন, নাসার পরবর্তী লক্ষ্য এখন মঙ্গল গ্রহ। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। Now bound for the moon, humanity's next great voyage begins. দীর্ঘ 50 বছরেরও বেশি সময়ের অপেক্ষার অবসান। চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ শেষে এক নতুন ইতিহাস রচনা করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস 2 মিশনের 4 অকুতোভয় নভোচারী। শনিবার সকালে তাদের বহনকারী মহাকাশযান ওরিয়ন প্রশান্ত মহাসাগরের বুকে নেমে আসে আলতো করে। স্যান ডিয়েগো উপকূলের নীল জলরাশিতে তাদের বহনকারী ক্যাপসুল ইন্টিগ্রিটি আছড়ে পড়ার সাথে সাথেই লেখা হয় মহাকাশ জয়ের এক নতুন মহাকাব্য। নাসার রিস ওয়াইটম্যান, ভিক্টর গ্রোভার, ক্রিস্টিনা কচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেনের এই মিশনটি কেবল একটি মহাকাশ যাত্রা ছিল না, এটি ছিল মানবজাতির এক অদম্য ইচ্ছাশক্তির প্রতিফলন। 10 দিনের এই রোমাঞ্চকর অভিযানে পৃথিবী থেকে রেকর্ড 2.5 লাখ মাইল দূরে গিয়েছেন নভোচারীরা, আর সব মিলিয়ে তারা পাড়ি দিয়েছেন প্রায় 7 লাখ মাইল, যা মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে এক অনন্য মাইল ফলক। গৌরবের নতুন পালক যুক্ত হয়েছে আরও কয়েকটি। চাঁদের কক্ষপথে ভ্রমণকারী বিশ্বের প্রথম নারী হিসেবে রেকর্ড করেছেন ক্রিস্টিনা কচ, আর চাঁদের কক্ষপথে পৌঁছানো প্রথম অশ্বেতাঙ্গ নভোচারী হিসেবে খ্যাতি কুড়ালেন ভিক্টর গ্লোভার। চাঁদের পাশ দিয়ে যাওয়ার সময় 7,000-এর বেশি ছবি তোলে আর্টেমিস। এর মধ্যে রয়েছে চমৎকার আর্থসেট বা পৃথিবীর অস্ত যাওয়া, চন্দ্রপৃষ্ঠের গর্ত, প্রাচীন লাভার প্রবাহ এবং মিল্কিওয়ে গ্যালাক্সির দৃশ্য। এছাড়াও চাঁদের পৃষ্ঠের ফাটল, লাভার প্রবাহ এবং উল্কাপাত পর্যবেক্ষণ করেছেন নভোচারীরা। এই সাফল্যের উপর ভিত্তি করেই আগামী দিনে চাঁদে মানুষের স্থায়ী বসবাস এবং সেখান থেকে মঙ্গলে পাড়ি জমানোর স্বপ্ন দেখছে নাসা। সামিউল শিহাব, আরটিভি। ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি আবারও লাগামহীন হয়ে পড়েছে। মার্চ মাসে দেশটিতে বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 3.3%, যা 2022 সালের জুনের পর সর্বোচ্চ বৃদ্ধি। মূলত জ্বালানি তেলের আকাশচুম্বী দামই এই সংকটের প্রধান কারণ। একই মাসে জ্বালানির সূচক বেড়েছে 11%। গ্যাসোলিনের দাম $4 ছাড়িয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে যাতায়াত ব্যবস্থায়। আগের বছরের তুলনায় বিমান ভাড়া বেড়েছে প্রায় 15%। যদিও খাদ্যপণ্যের দাম বর্তমানে কিছুটা স্থিতিশীল, তবে সার ও জ্বালানির সংকটে সামনে আরও বাড়ার শঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। সুদের হার কমানোর প্রক্রিয়া স্থগিত রাখায় এখন প্রবৃদ্ধি ও কর্মসংস্থান নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ কেবল একটি ভূ রাজনৈতিক সংকট নয়, বরং বৈশ্বিক অর্থনীতির জন্য এখন এক বড় ঝুঁকি। যুদ্ধের প্রভাবে সাধারণ মানুষের পকেটে যে চাপ তৈরি হয়েছে তা অদূর ভবিষ্যতে আরও বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতি বড় ধরনের সংকটের মুখে পড়তে যাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। এমনকি যুদ্ধবিরতি কার্যকর হলেও বৈশ্বিক প্রবৃদ্ধির হার অন্তত 0.3 থেকে 4% পর্যন্ত কমতে পারে। আর যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তবে প্রবৃদ্ধি 1% পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সংঘাতের জেরে ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম 50% বেড়েছে, যার ফলে সার, গ্যাস এবং বিমান ভাড়া সহ নিত্যপণ্যের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
বিশ্ব ব্যাংক প্রধানের মতে এই পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি আরও 2 থেকে 3% বাড়তে পারে। আমদানিকারক ছোট দেশগুলো চরম অর্থনৈতিক ঝুঁকিতে পড়বে। আপাতত সপ্তাহ 2-1 যুদ্ধবিরতি চললেও স্থায়ী শান্তি না ফিরলে জ্বালানি সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তায় বিশেষ তহবিল নিয়ে আলোচনা শুরু করেছে বিশ্বব্যাংক। টানা 2 মাস ধরে চলমান সরকারি অচলাবস্থার মধ্যেই ছুটিতে থাকা সব কর্মীদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি DHS। শুক্রবার এক নোটিশের মাধ্যমে বাধ্যতামূলক ছুটির আওতায় থাকা কর্মীদের আগামী সোমবার থেকে কাজে যোগ দিতে বলা হয়েছে। এর বন্ধ থাকা বেতন ভাতা পরিশোধ করতে সম্প্রতি এই জরুরি আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই আদেশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত। DHS কর্তৃপক্ষ জানিয়েছে কর্মীদের বকেয়া বেতন দেওয়ার প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। মূলত 2026 সালের বাজেট এবং অভিবাসন নীতি নিয়ে ডেমোক্রেট ও ট্রাম্প প্রশাসনের বিরোধের জেরেই এই অচলাবস্থা। বিশেষ করে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট ICE এর ব্যবহার নিয়ে চরম আপত্তি ডেমোক্রেটদের। এছাড়া ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির সমালোচনা করেছে মানবাধিকার সংস্থাগুলো। তাদের দাবি এর ফলে সাধারণ মানুষ বিশেষ করে সংখ্যালঘুরা চরম ঝুঁকির মুখে পড়েছেন। তবে ট্রাম্পের দাবি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে তার এই পদক্ষেপ। নিউ ইয়র্কের কুইন্সে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত 7:30টার দিকে কলেজ পয়েন্ট এলাকায় 130 স্ট্রিটে 20 ও 22 নম্বর এভিনিউর মাঝামাঝি একটি ভবনে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস। ধোঁয়া থেকে বাঁচতে জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দারা জানান ভবনটিতে একটি ফুলের দোকান ও কাঠের গুদাম সহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ছিল। এ ধরনের আগুনের ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছে এলাকাবাসী। পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গেছে এবং শ্বাস নেওয়া কঠিন বলে মন্তব্য করেছেন ভুক্তভোগীরা। আগুনের প্রকৃত কারণ জানা যায়নি। যুক্তরাষ্ট্রে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের দীর্ঘদিনের সংকট মোকাবেলায় নতুন কৌশল হাতে নিয়েছে ট্রাম্প প্রশাসন। সংকট পূরণে গেমারদের দিকে ঝুঁকছে ট্রাম্প প্রশাসন। নিয়োগের ক্ষেত্রে এবার প্রাধান্য দেয়া হচ্ছে ভিডিও গেমারদের। কর্তৃপক্ষ মনে করছে যাদের দক্ষতা বিমান চলাচল নিয়ন্ত্রণে কাজে লাগাতে পারে। অ্যাডমিনিস্ট্রেশন FAA জানায় হাজারো শূন্যপদ পূরণে নতুন নিয়োগ প্রচারণা শুরু করেছে তারা। এর অংশ হিসেবে একটি ইউটিউব বিজ্ঞাপনে গেমারদের আকৃষ্ট করতে ব্যবহার করা হচ্ছে আধুনিক গ্রাফিক্স এবং উচ্চ বেতনের প্রলোভন। গেমারদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, জটিল পরিস্থিতিতে কাজ করার দক্ষতা এবং দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখার সক্ষমতার বিষয়টি কাজে লাগাতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সরকারি আবাসন দখলের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। গত 3 বছরে নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটির মালিকানাধীন প্রায় 550 খালি বাসা অবৈধভাবে দখল করা হয়েছে। এন্ড অফ ইনভেস্টিগেশন বা DOI এর সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এ ঘটনায় এখন পর্যন্ত 81 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূলত নিয়মিত পরিদর্শনের অভাবে খালি পড়ে থাকা আবাসনগুলো সহজেই দখল করে নিচ্ছে অসাধু চক্র। DOI জানায় অনেক ক্ষেত্রে এসব আবাসন দীর্ঘদিন খালি থাকলেও তা পর্যবেক্ষণে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে দখলদাররা সুযোগ পেয়ে সেখানে বসবাস শুরু করে। এদিকে পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সুপারিশ করেছে DOI। NYPD এবং আইন বিভাগের সঙ্গে সমন্বয় করে সন্দেহভাজন ঘটনাগুলোর তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রে গেল 2 দশকে শিশু জন্ম কমেছে 7,10,000 জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জনসংখ্যাবিদ ও অর্থনীতিবিদরা। প্রতিরোধ কেন্দ্র CDCর ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিস্টিক্সের বলেছে 2007 সালে আমেরিকায় 43,16,000-এর বেশি শিশুর জন্ম হয়েছিল। সেই বছরটাই এখন পর্যন্ত সর্বোচ্চ। তারপর থেকে প্রতি বছর ধীরে ধীরে নামতে নামতে জন্মহার এখন 23% কম। অনেকের মতে দেরিতে বিয়ে, অর্থনৈতিক চাপ, বাড়ি কেনার খরচ, সন্তানদের লালন পালনের ব্যয়, ক্যারিয়ারের চাপের কারণে এই জন্মহার কমেছে। এদিকে CDCর একটি গবেষণা বলছে 30 থেকে 40 বছর বয়সী মার্কিনীদের মধ্যে জন্মহার কিছুটা বাড়ছে, তবে তা কম বয়সীদের পতনের ক্ষতি পূরণ করার মতো যথেষ্ট নয়। জন্মহার হ্রাস ও অভিবাসন সংকোচনের একসাথে প্রভাবে 2055 সালের মধ্যে আমেরিকায় জনসংখ্যা আগে যা অনুমান করা হয়েছিল তার চেয়ে প্রায় 80 লক্ষ কম হবে, এমনই তথ্য প্রকাশ করেছে কংগ্রেশনাল বাজেট অফিস।
যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে অভিবাসন বিভাগ আইসি এর ডিটেনশন সেন্টারে 40 জন নারীকে অবৈধভাবে আটকে রাখার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। ফ্যালন ফেডারেল ভবনের সামনে সমবেত হয়ে প্রতিবাদ জানান বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, গত মার্চে নিয়মিত হাজিরা দিতে আসা ওই নারীদের কোনো অপরাধমূলক রেকর্ড না থাকলেও তাদের দীর্ঘ সময় আটকে রাখা হয়। এমনকি অমানবিক পরিবেশে রাখা এসব নারী পর্যাপ্ত পানি, টয়লেট কিংবা প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পাননি বলেও অভিযোগ ওঠে। পিপলস পাওয়ার অ্যাসেম্বলি জানায়, আইন প্রণেতাদের পরিদর্শনের ঠিক একদিন আগেই ওই নারীদের ওয়াশিংটন ও অ্যারিজোনার বিভিন্ন কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়, যাদের মধ্যে ইতিমধ্যে প্রায় অর্ধেককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে প্রশাসন। আইসিই কর্তৃপক্ষ এসব অভিযোগকে বিভ্রান্তিকর বলে দাবি করলেও মার্চ মাসে একটি ফেডারেল আদালত বাল্টিমোর হোল্ডিং রুমের ধারণ ক্ষমতা নিয়ে পরিচ্ছন্নতা নিয়ে কঠোর নির্দেশনা দেন। এছাড়া সেখানকার অব্যবস্থাপনা নিয়ে তদন্ত শুরু করেছে ম্যারিল্যান্ডের অ্যাটর্নি জেনারেলের দপ্তর। আবারও কাঠগড়ায় মেটা। কিশোরদের আসক্ত করার অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে মামলার মুখোমুখি হতে হবে, এমনই রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সর্বোচ্চ আদালত। আন্দ্রে ক্যাম্বেল অভিযোগ করেছেন, কোম্পানিটি শিশু কিশোরদের মানসিক দুর্বলতাকে কাজে লাগিয়ে প্ল্যাটফর্ম ডিজাইন করেছে, যা তাদের আসক্ত করে তোলে। তবে এই মামলা ব্যবহারকারীদের পোস্ট করা কন্টেন্ট নিয়ে নয়, বরং কোম্পানির নিজস্ব আচরণ ও নকশাগত সিদ্ধান্তকে ঘিরে, এমনটি জানিয়েছে ম্যাসাচুসেটস সুপ্রিম জুডিশিয়াল কোর্টের বিচারপতি। যদিও তবে মেটা এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে তাদের তরুণদের নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ। সমুদ্র তীর ভেঙে যাওয়ায় এবারের গ্রীষ্মে লং আইল্যান্ড বিচ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মূলত শীতকালীন ঝড়ে ব্যাপক ক্ষতির ফলে সৈকতটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সাউথ হোল্ড টাউন বিচে ঝড়ের কারণে প্রচুর বালু সরে গেছে এবং পার্কিং এরিয়ায় বড় অংশ ধসে পড়েছে বলে জানায় কর্তৃপক্ষ। বর্তমানে এত কম বালু রয়েছে যে সেখানে লাইফগার্ড মোতায়েন করা সম্ভব নয়, যা গ্রীষ্মকালীন সাঁতারের জন্য একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা শর্ত। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, শুধু বালু ভরাট করলেই সমস্যার সমাধান হচ্ছে না, কারণ প্রতিটি নতুন ঝড় আবারও ক্ষতি বাড়িয়ে দিচ্ছে। তারা এখন তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদী সমাধানের পরিকল্পনা করছে, যাতে উপকূলীয় ক্ষয় রোধ করা যায়। দীর্ঘ 11 বছরের মধ্যে সবচেয়ে তীব্র শীত কাটিয়ে অবশেষে উষ্ণ আবহাওয়ার দেখা পাচ্ছে নিউ ইয়র্ক সহ ট্রাই স্টেট এলাকা। আগামী সপ্তাহ থেকে বাড়তে শুরু করবে তাপমাত্রা, যা 80 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে। প্রতি বছর বসন্তের এই উষ্ণতা স্বাভাবিক সময়ের চেয়ে 10 দিন দেরিতে শুরু হয়েছে। আগামী সপ্তাহের বেশিরভাগ সময় তাপমাত্রা 70 থেকে 80 ডিগ্রির ঘরে থাকবে, যা এই সময়ের স্বাভাবিক গড়ে তাপমাত্রার চেয়ে অন্তত 15 থেকে 20 ডিগ্রি বেশি। তবে উষ্ণ আবহাওয়ার সাথে বৃষ্টির ঘাটতি থাকায় পুরো অঞ্চলে দেখা দিয়েছে খরা পরিস্থিতি। বিশেষ করে নিউ জার্সি ও নিউ ইয়র্কের বেশ কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে 3 মিলিমিটার কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে নিম্ন আর্দ্রতা ও দমকা বাতাসের কারণে নিউ ইয়র্ক সিটি ও লং আইল্যান্ডে দাবানল সৃষ্টির সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। আপাতত রোববার কিছুটা ঠান্ডা থাকলেও সোমবার থেকে টানা কয়েকদিন গ্রীষ্মের আমেজ থাকবে পুরো ইস্টার্ন সিবোর্ড এলাকায়। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি সুপারমার্কেটের চিকেন সালাডে মিলেছে ক্ষতিকর স্যালমোনেলা ব্যাকটেরিয়ার ঝুঁকি। এই সালাদ কেনা ক্রেতাদের দ্রুত তা ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। তবিল এলাকায় ইঙ্গেল সুপারমার্কেটে তৈরি এই খাবার দূষণের আশঙ্কা করেছে অঙ্গরাজ্যটির কৃষি বিভাগ। এর মধ্যে রয়েছে ডেইলি বিভাগে বিক্রি হওয়া রেটিসেরি ও গুরমেট গ্রুপ চিকেন স্যালাড। এছাড়াও এই স্যালাড দিয়ে তৈরি প্যাকেজড স্যান্ডউইচ ও প্রসেন্ট সতর্কতার আওতায় রয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে, স্যালমোনেলা ব্যাকটেরিয়ার সংক্রমণে ডায়রিয়া, জ্বর ও পেটে ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। বিশেষ করে 5 বছরের কম বয়সী শিশু, বয়স্ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের দুর্বল, তাদের জন্য এই ব্যাকটেরিয়ায় মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। এখনো পর্যন্ত দূষণের মূল কারণ জানা যায়নি। তবে এই স্যালাড খাওয়ার পর কেউ অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছে জনস্বাস্থ্য বিভাগ। এই পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।